ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেল ঘরে রান্না হবে অতি সাধারণ একটি রান্না, চিচিঙ্গার চচ্চড়ি। আমরা এই চিচিঙ্গার ভাজা তরকারি অনেক কিছুই খাই, কিন্তু আজকে আমি বানাবো চচ্চড়ি। খুব চটজলদি রান্না, কিন্তু খুব সুস্বাদু খেতে। আর এটার জন্য প্রয়োজন হবে চিচিঙ্গা, পাকা টমেটো, কাঁচা লঙ্কা, একটু রসুন, কাঁচা পেঁয়াজ, একটু কালো জিরা, লবণ, হলুদ আর সর্ষের তেল, আর একটু ধনেপাতা কুচি। প্রথমে আমি চিচিঙ্গা ওপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে চাকা চাকা করে কেটে নেব। তোমরা এই সবজিটাকে কে কী নামে চেনো কমেন্টে প্লিজ জানিও। এবার একটা আলু খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। এবার একটা পাকা টমেটো, এটাও লম্বা লম্বা করে কেটে নেব। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নেব। এবার কয়েক কোয়া রসুন একটু ঝিরিঝিরি করে কেটে নেব। আমি যে রসুনটা ব্যবহার করছি এটা একদম দেশি রসুন, এত ছোট ছোট একদম, আর খোসাগুলো ভীষণ পাতলা, তাই এটার খোসা না ছাড়ালেও হয়। কাঁচা লঙ্কাগুলো টুকরো করে কেটে নেব, আর একটু আদা কুচি করে নেব। এবার আমি সব সবজি, পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে দিয়ে হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে হাতে ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে। তারপর সামান্য জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে এবার ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে নেব, একটু নেড়ে নেব। সবজিগুলো খুব তাড়াতাড়ি একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে, কারণ চিচিঙ্গা খুব নরম সবজি। আর এই সবজিটা গরমের সময় খাওয়া ভীষণ উপকারী। ঝোলটা টেস্ট করে লবণের প্রয়োজন হলে আর একটু লবণ দিয়ে দেব। আর এখানে আমি সামান্য মিষ্টি দিয়েছি। বেশ ভালো করে নেড়েচেড়ে ঝোলটা একদম শুকিয়ে নেব।
যখন সবজিগুলো সব মাখো মাখো হয়ে যাবে তখন দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, বেশ খানিকটা। এবার আর একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। এই মশলাটাই এই তরকারির মেন স্বাদ। তরকারি নয়, চচ্চড়ির মেন স্বাদ। এই মশলাটার মধ্যে আছে কালো জিরা আর 1 কোয়া রসুন আর সামান্য লবণ দিয়ে আমি বেটে নিয়েছি। কালো জিরাটা কাঁচা, একদম ভাজিনি। সেই মশলার পেস্টটা এই সবজির মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা একদম শুকিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেব একটু কাঁচা তেল, কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল চিচিঙ্গার চচ্চড়ি। খুব অল্প সময়ে খুব সুস্বাদু একটি রান্না। গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। আমার ছোট্ট একরত্তি মেয়ে এই দিয়েই ভাত খেয়েছে সারাদিন, ওর এত ভালো লেগেছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।